কিসের এত অভিমান ছিল বাবা? এভাবে বাবাকে রেখে একা একাই তুই এই দুনিয়া থেকে চলে গেলি। সন্তানের লাশ বাবার কাঁধে নেওয়া যে কতটা কষ্টের বিষয়, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে সেই বাবাই জানে। ভিউয়ার্স, শাওনের বাবা এবার সন্তানের লাশ কাঁধে নিয়ে কান্না করতে করতে কি বলছে, তার কথাগুলো শুনলে যেন সত্যি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একটা বাবা কতটা কষ্ট পেলে এভাবে কথা বলতে পারে। তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। গত পরশুদিন ফারহানা বিতির দেবর সাকিবুল হাসান শাওন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে নাফেরার দেশে পাড়ি জমিয়েছে। তার মৃত্যুতে যেন গভীর শোকের মাতম হয়েছে শাওনের পুরো এলাকা। তার কারণ তার বয়স মাত্র হয়েছিল 24 বছর, আর এই 24 বছরেই নাফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে, তাও আবার অকাল মৃত্যুতে, অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে। তার মৃত্যুতে যেন পরিবারের শোকের মাতম। বিশেষ করে তার বাবা যেন একেবারে ভেঙে পড়েছেন, মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন। এই অল্প বয়সে ছেলেকে হারিয়ে সত্যি নিজেকে মানিয়ে নিতে পারছেন না যেন কোনোভাবেই। তেমনি সম্প্রতি একটি ভিডিও দেখা যাচ্ছিল যেখানে সন্তানের লাশবাহী খাট ঘাড়ে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন আর বলছিলেন, বাবা তুই আমাকে এইভাবে রেখে গেলি, কি অভিমান ছিল যে আমাকে একা করে তুই চলে গেলি। তোর লাশ কাঁধে নিয়ে যেন আমি কোনোভাবেই থাকতে পারছি না, মানিয়ে নিতে পারছি না, আমি কিভাবে থাকবো। কি অভিমান ছিল বাবা তোর, আমাদেরকে নিঃস্ব করে কেনই বা চলে গেলি তুই। হাজারো অভিযোগ নিয়েছিল সেই মুহূর্তে। কাঁদতে কাঁদতে বারবার যেন লাশবাহী খাটিয়া থেকেই সরে যাচ্ছিলেন তিনি। তারপর তার পাশে থাকা এক ব্যক্তি তাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং কি অন্য আরেকজনকে সেই খাটিয়া ধরার জন্য বলা হয়। তার বাবার কষ্ট এবং কি তার বাবার সেই কথাগুলো শুনে যেন সত্যি অবাক হয়েছে সেখানে উপস্থিত থাকা সবাই। তার কারণ সন্তানকে হারিয়ে শাওনের বাবা যেন একেবারেই পাগল প্রায় হয়ে গেছেন। অনেক বেশি ভালোবাসত শাওনকে, যার কারণে এই অবস্থায় এখন হয়েছে শাওনের বাবার। ভিউয়ার্স, ফারহানা বিতির দেবর শাওন বাইক অ্যাক্সিডেন্টে নাফেরার দেশে পাড়ি জমিয়েছে। তার মৃত্যুতে যেন একেবারেই ভেঙে পড়েছে তার পুরো পরিবার। তার পরিবারকে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন এবং কি ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।